সবাইকে গুড ইভিনিং জানাই। আজকে আমাদের রেসিপি থাকছে বিয়েবাড়ির স্টাইলে চিকেন কোরমা। প্রথমে কড়াই গরম হয়ে গেছে, গরম হয়ে যাওয়ার পর আমি তেলটা দিয়ে দিচ্ছি। আর তেল গরম হয়ে যাওয়ার পর ভিডিওতে চোখ রাখো, স্টেপ বাই স্টেপ সব উপকরণগুলো দিয়ে কিভাবে রেসিপিটা বানাই সেটা তোমাদেরকে শেয়ার করছি। দেখো তেল দিতেই থাকছি। বেশ তেলটা একটু হয়তো পরিমাণ মতন বেশি দিলেই ভালো হয়, আর আমি একটু বেশি তেলই নিয়ে নিয়েছি। আর তেলটা ভালো করে গরম হলেই তারপরে স্টেপে যাব। আজকের আমাদের রেসিপি থাকছে চিকেন কোরমা। এই যে চিকেনগুলো, আর চিকেন কোরমাতে থাকবে নারকেল। এই নারকেলটাকে আমাদের কুড়িয়ে নিতে হবে। থাকবে দই, চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দিয়ে দেওয়া হলো নুন, তারপরে দিয়ে দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আচ্ছা, এরপরে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ। মশলাগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এবারে একটা একটা করে তেলের ওপর দিয়ে একটু ভালো করে ভেজে নেব। মাংসটা ফাটছে বলে একটু চাপা দিয়ে হালকা একটু ভেজে নেব। এটা তেল দিয়ে লঙ্কা গুঁড়োটাকে তেল দিয়ে একটু মিশিয়ে নিলাম। আর মাংসটাকে একটু এই যে ভেজে নিচ্ছি। দইটা, লঙ্কা গুঁড়ো, তেল আর দই একসঙ্গে ম্যারিনেট করে নেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেল আর দই এইটা ম্যারিনেট করে রেখে দেবো, পরে এটা কাজে লাগাবো। ম্যারিনেট করে নিচ্ছি দইটাকে। কালারটা দেখো। চিকেনটাকে আবারও বলছি বেশ ভালো করে ভেজে নেব, নিয়ে এই রেসিপিটা করতে হবে। আজকে রেসিপিটা থাকছে আমাদের বিয়েবাড়ির স্টাইলে চিকেন কোরমা। একঘেয়ে আমাদের চিকেন ভাজা হয়ে গেল, এবারে তুলে নিচ্ছি। এরপরে কিছুটা চিকেন এখানে রয়েছে, আবার দেব। দেখুন চিকেনগুলোকে তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। আর ওদিকে মশলা একটা করে নিয়েছি, সেটাও তোমাদেরকে শেয়ার করে দিলাম। দ্বিতীয়বার আবার চিকেন একটু ভেজে নেব। আগে একসঙ্গে পুরোটা ভাজতে হয়নি, ওই জন্য দুবারে ভেজে নিচ্ছি। তা দুবারে এবারে আমি চিকেনগুলোকে আবার দিয়ে দিচ্ছি। দেখো পুরো চিকেনগুলো দেওয়া হয়ে গেছে, আর প্রথমবারে চিকেনগুলো ভেজে তুলে নিয়েছি। দেখো তেলগুলো কি সুন্দর ছেড়ে দিয়েছে। দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আজকে আমাদের ডিনারের রেসিপিতে থাকছে চিকেন কোরমা। আর সেই কোরমা করার জন্য যা যা উপকরণ নিয়ে আমরা রেডি হয়েছি, প্রথমে দেখো চিকেনটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এবার ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আর কি এক খেপ আমাদের ভাজা হয়ে গেছে, এটা লাস্ট খেপ। এটাও ভেজে তুলে নেব। আর ওদিকের বাটিতে রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
একটু তেল দিয়ে আর দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। এরপরে স্টেপে তোমাদের যাচ্ছি। আর